থেকে পানি বর্ষণ হতে লাগলো অজস্র ধারায়, আবার জমিন থেকে ভুলকি উঠতে লাগলো জোরে জোরে। দুই দিক থেকে পানি বাড়ে, আসমান থেকে নাজিল হয়ে জমিন থেকেও পানি বাড়ে। দুই দিক থেকে বাড়তে বাড়তে মুহূর্তের মধ্যে গলা পরিমাণ, মুহূর্তের মধ্যে মানুষ সব ডুবে যাচ্ছে। কোনো কোনো কিতাবের ভিতরে রয়েছে মানুষ যেই জায়গায় রান্না করে, মানে চুলা বলে না এগুলাকে, রান্না করে, এই চুলাগুলি থেকে একেবারে স্যালো মেশিনের মতো মোটরের মতো করে পানি বের হতে লাগলো। আল্লাহু আকবার। এইরকম করে নিচ থেকে পানি, উপর থেকে পানি হতে হতে মানুষের ঘর বাড়ি ডুবে গেল। মানুষ মনে করলো পাহাড়ের মধ্যে গিয়ে বোধহয় আশ্রয় নেওয়া যাবে। বাবাজিরা, পাহাড় পর্যন্ত আস্তে আস্তে ছোট ছোট পাহাড়গুলি ডুবে গেল। আস্তে আস্তে মানুষ বড় পাহাড়ের মধ্যে আত্মগোপন করতে লাগলো। পয়গম্বর নূহ আলাইহিস সালামের লম্বা ঘটনা, শিক্ষণীয় ঘটনা বাবাজিরা সংক্ষেপে শেষ করে দিব। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে বললেন, আমি একটি নৌকা বানাইলাম, আমি একটি সাফিনা নৌকা বানাইলাম। আমার যারা যারা উম্মত রয়েছে, যারা যারা আমি নবীকে নবী বলে স্বীকার করেছো, যারা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, ফেরেশতার উপর ঈমান এনেছো, জান্নাত জাহান্নামের উপর ঈমান এনেছো, এইরকম তোমরা তোমরা নৌকার মধ্যে আরোহণ করো। পানি বেশ বাড়তে থাকে, উপর থেকে পানি, আসমান থেকে পানি বর্ষণ হয় আর জমিন থেকে পানি উপরের দিকে উঠে। এরকম করে আস্তে আস্তে বড় বড় পাহাড়গুলি পর্যন্ত ডুবে গেল। আল্লাহু আকবার। চতুর্দিক থেকে পানি শুধু এমন করে ঢেউ আসতে থাকে, লোকদেরকে চুভায় চুভায়, ইঁদুরকে যেমন চুভিয়ে চুভিয়ে মারা হয়, ওই রকম করে পয়গম্বর নূহ আলাইহিস সালামের উম্মত নির্দিষ্ট দিন পর্যন্ত তোমাদের অবকাশ দিবেন। যার যত হায়াত রয়েছে, কারো 80 বৎসর, কারো 90 বৎসর, কারো 100 বৎসর, যার যত দূর হায়াত রয়েছে, অপমৃত্যু দিবেন না, অ্যাক্সিডেন্টে মারা যাবে না, অগ্নিপাতে মারা যাবে না, ভূমি দুর্ঘটনায় মারা যাবে না, ভূমিধসে মারা যাবে না, ভূমিকম্পের মধ্যে মারা যাবে না, হঠাৎ করে কেউ হত্যা করবে না। ওই আখিরকুম ইলা আজালিম মুসাম্মা, যদি তোমরা আল্লাহর আহ্বানে সাড়া দাও, গুনাহ মাফ করবেন এবং যতদিন হায়াত ততদিন পর্যন্ত সুন্দর জীবনযাপন করতে পারবে। কেউ তোমার কোনো একচুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। এইরকম করে পয়গম্বর নূহ আলাইহিস সালাম দাওয়াত দেয়, কিন্তু দাওয়াতে কেউ সাড়া দেয় না। এই যে ফিরালাহুম, আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি যেন তুমি তাদের গুনাহগুলি মাফ করে দাও, কিন্তু তারা আমার আহ্বানের সাড়া না দিয়ে জালু আসাবিআহুম ফি আযানিহিম, আল্লাহ বরং তারা তাদের আঙ্গুলিগুলি কানের মধ্যে ঢুকাই দিয়ে দেয়। জালু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম, এবং তারা কাপড় নিয়ে, কাপড় দিয়ে মুখকে এরকম করে ঢাকা দেয়। আল্লাহ তারা আমার সঙ্গে ক্রিটিসাইজ করে, আমি যখন দাওয়াত দিই তখন কেন আঙ্গুল ঢেকাই দেয়? বলে, হ্যাঁ হুজুর বলেন বলেন শুনতেছি। আচ্ছা, এটা অপমান করে না? তো আপনাকে কথা বললে তখন সে কানের আঙ্গুল ঢুকাই দিয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন শুনতেছি, কানের মধ্যে জোরে আঙ্গুল ঢুকে, আবার মুখ কাপড় দিয়ে ঢেকে বলে, হ্যাঁ বলেন বলেন। তার মানে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, ক্রিটিসাইজ করা হয়, ঠিক কিনা? তো পয়গম্বর নূহ আলাইহিস সালামকে এরকম করতেছে। এইরকম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাররু ওয়াস্তাকবারু ইসতিকবারা, তারা চরমোদ্ধতপূর্ণ আচরণ করতেছে। এই আচরণের কারণে পয়গম্বর নূহ আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়ে গেলেন, মন খারাপ করলেন, কিন্তু তিনি সবর করলেন। সবর করার কারণে দাওয়াতটা আরো বাড়াই দিয়ে দিলেন। আল্লাহু আকবার। মন খারাপ করে না। তবলিগের ভাইরা যখন আহ্বান করে, আপনি না চাইলেও না আসলেও আবার পরের সপ্তাহে আপনার বাসায় দাওয়াত পৌঁছায় দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য পয়গম্বর নূহ আল্লাহর কাছে বলেন, আল্লাহ সুম্মা ইন্নী দাউতুহুম, আল্লাহ সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আল্লাহ যখন লোকেরা আমার ডাকে সাড়া দেয় না, আমি তখন প্রকাশ্যে সব লোককে দাওয়াত দেওয়া শুরু করলাম। প্রকাশ্যে, এমন লোক নাই যে কেউ বাদ যাবে, প্রকাশ্যে আমি দাওয়াত দেওয়া শুরু করলাম। থুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। আল্লাহু আকবার। আল্লাহ প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরও অনেকে আহ্বানে সাড়া দেয় না। থুম্মা ইন্নী আ'লানতু
তবলিগের ভাইরা এলান দেয় না, ইনশাল্লাহ ভাই বাকি নামাজ পড়ে দিনই কথা হবে, আমরা সবাই বসি, বহুত ফায়দা হবে। এলান দেয় কিনা? এই এলানটা এখন তবলিগের ভাইরা পেয়েছে তা না, এটা লক্ষ কোটি বছর আগে পয়গম্বর নূহ আলাইহিস সালাম এলান দিয়েছিলেন। এটা সরাসরি এলান শব্দটা কোরআনেই এসেছে, সুম্মা ইন্নী আ'লানতু লাহুম। অতঃপর নূহ আলাইহিস সালাম এলান দিলেন। ধরে নেন এই যে মাওলানা আব্দুর রহিম ভাই এখানে আছেন, কারণ আব্দুর রহিম ভাইকে আমি ডাকতেছি, তিনি শুনতে চায় না। আমি যদি ওই সময় বলি, আমার দিকে দেখেন, হ্যালো হ্যালো আব্দুর রহিম ভাই, এবার আগের থেকে আওয়াজটা কম হলো না বেশি হলো? সবাই বলেন কম না বেশি? হ্যালো আব্দুর রহিম ভাই, তার মানে এইবার তো আব্দুর রহিম ভাই বলতে পারো আমি শুনতে পাই নাই। নবী যেন আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে কাঠগড়ায় না দাঁড়ান, এই জন্য যে শুনতে চায় না তাকে এইবার এইরকম করে এলান করতে লাগলেন। যখন মাইক ছিল না তখন সংজ্ঞায় আজান দেওয়া হতো, এই সংজ্ঞা দিয়ে আজান দিলে 2 কিলোমিটার দূর পর্যন্ত শোনা যেত। আমাদের একজন মুরব্বী ছিল, তিনি ইন্তেকাল করেছেন রমজানুল মোবারকে জুমার দিনে সেজদারত অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানান, বলেন আল্লাহুম্মা আমিন। তিনি সংজ্ঞা দিয়ে ডাকতেন ফজরের নামাজের আগে এরকম করে, আব্দুর রহিম, আব্দুল করিম, এরকম করে ডাকতো। তো তিনি যে এলাকায় থাকতো ওই এলাকা থেকে আমাদের বাসা প্রায় 1.5 কিলোমিটার দূরে। আমাদের এলাকায় সুস্পষ্ট শোনা যেত উনি ফজরের আগে মুসল্লিদেরকে নামে নামে ওই সংজ্ঞা দিয়ে ডাকতো। ওই বর্তমান মাইকের যে বড় ইয়াটা খুলে রাখলে চঙ্গাটা আছে না, এই চঙ্গাটার মতোই আর কি। তো এইরকম নূহ আলাইহিস সালাম চঙ্গার মতো এলান দিতে লাগলেন, সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। চঙ্গা দিয়ে এলান দিতে লাগলেন, অথবা তিনি আরো জোরে প্রকাশ্যে বা গোপনে সবভাবে দাওয়াত দিতে লাগলেন। এরপরেও মানুষ দ্বীনের দিকে আসে না। তিনি চান ফাকুলতু, তিনি বলেন তার উম্মতের লোকদেরকে বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। পয়গম্বর বলেন, আরে আমি চাচ্ছি তোমরা আমার ডাকে সাড়া দাও, তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আজকেও যারা এই মাহফিলের মধ্যে আসবে, আপনি শুধু আসেন আর বসেন, আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, ফাকুলতু, আল্লাহ আমি বললাম, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ আমি বললাম তোমরা আমার আহ্বানে সাড়া দাও, তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। এবং আরো কি করা হবে, ওই সময় অত্যন্ত দুর্ভিক্ষের মতো, ফসল ফলাদি নাই, বৃষ্টি নাই, এবং মানুষের সন্তান সন্ততি হয় না। আল্লাহ বিভিন্ন গজব নাজিল করেছিল, বিশেষ করে 3টা গজব তাদের উপরে ছিল। সন্তান কম, সন্তান হয় না, বিবাহ হয়েছে দীর্ঘদিন যাবত সন্তান হয় না। 2 নম্বর হলো তাদের ফল ফলাদি কম, রুজি রুটির অভাব। 3 নম্বর হলো আকাশ থেকে বৃষ্টি নাই। এই জন্য পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহু আকবার। তোমরা যদি আমার আহ্বানে সাড়া দাও, আসমান থেকে আল্লাহ অজস্র ধারায় বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। এবং তোমাদের যাদের সন্তান সন্ততি নাই, সন্তান সন্ততি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। এবং তোমাদের বাগান, চতুর্দিকে তোমাদের মরা গাছগুলিকে জিন্দা করে দিবেন, বাগান দিয়ে ভরপুর করে দিবেন এলাকা। এবং বাগানের ভিতরে পানি দেওয়ার জন্য আল্লাহ নদী নালা অটোমেটিকলি সৃষ্টি করে দিবেন, যেখান থেকে তোমাদের ফলমূল আরোহণ করবে এবং তোমরা খাওয়া করবে। এইরকম নূহ আলাইহিস সালাম বলার পরেও লোকেরা কোনোভাবেই তার ডাকে সাড়া দেয় না। এই জন্য পয়গম্বর নূহ আলাইহিস সালাম তাদেরকে আশ্চর্যের সাথে ডাক দিয়ে বলেন, মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, কি হলো? আরে কি হলো? এত ভাবে ডাকি, দিনে ডাকি, রাতে ডাকি, প্রকাশ্যে ডাকি, গোপনে ডাকি, এলান দিয়ে ডাকি, সব ভাবে দাওয়াত দেই,
তোমরা কোনোভাবেই শোনো না, যদি না শোনো তাহলে আল্লাহর গজব ধরে না, ধরলে কিন্তু বলেন ধরলে কিন্তু ছাড়ে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর নূহ আলাইহিস সালাম সংক্ষেপে বলছি, বাবাজি টাইমের মধ্যে শেষ করবে ইনশাআল্লাহ, মাত্র 10 মিনিট আছে। যারা বাইরে আছি তারা ভিতরে চলে আসি। আমি যেখান থেকে আলোচনা করতেছি এটার নাম কি? সবাই বলেন কি? কোরআনের বাইরে আমি এখনো কখনো গেছি কি? যাইনি, সুযোগে পাইনি। ফাঁকে ফোকরে দিয়ে একটা হাদিস বলেছি। কোরআন মানুষের মুক্তির ওয়ারেন্টি গ্যারান্টি। একটি সঙ্গীত বলবো, এর মধ্যে বাইরে যারা আছে সবাই চলে আসবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণী। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানি। সমাধান সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালামের সব কিছু শুনছেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার কথা মানে না, আমার ডাকে সাড়া দেয় না, এদেরকে গজব দিয়ে ধ্বংস করেন। মানে না, এদেরকে শিক্ষা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস পুকুর খোঁড়ার সময়, পুকুর সেকার সময় একটা পুকুরের মাছ ধরবে, এই জন্য পানিটা যখন চেঞ্জ করে, পানিটা যখন তুলে ফেলে, তখন কিছু ভুলকি দেখা যায় যেগুলো দিয়ে অজস্র ধারায় নিচ থেকে পানি উঠতে থাকে। দেখা যায় না? একটু দেরি করলে আবার পুকুর ভর্তি হয়ে যায়। এইরকম আসমান থেকে পানি বর্ষণ হতে লাগলো অজস্র ধারায়, আবার জমিন থেকে ভুলকি উঠতে লাগলো জোরে জোরে। দুই দিক থেকে পানি বাড়ে, আসমান থেকে নাজিল হয়ে জমিন থেকেও পানি বাড়ে। দুই দিক থেকে বাড়তে বাড়তে মুহূর্তের মধ্যে গলা পরিমাণ, মুহূর্তের মধ্যে মানুষ সব ডুবে যাচ্ছে। কোন কোন কিতাবের ভিতরে রয়েছে মানুষ যেই জায়গায় রান্না করে, মানে চুলা বলে না এগুলাকে, রান্না করে, এই চুলাগুলি থেকে একেবারে স্যালো মেশিনের মতো মোটরের মতো করে পানি বের হতে লাগলো। আল্লাহু আকবার। এইরকম করে নিচ থেকে পানি, উপর থেকে পানি হতে হতে মানুষের ঘর বাড়ি ডুবে গেল। মানুষ মনে করলো পাহাড়ের মধ্যে গিয়ে বোধহয় আশ্রয় নেওয়া যাবে। বাবাজিরা, পাহাড় পর্যন্ত আস্তে আস্তে ছোট ছোট পাহাড়গুলি ডুবে গেল। আস্তে আস্তে মানুষ বড় পাহাড়ের মধ্যে আত্মগোপন করতে লাগলো। পয়গম্বর নূহ আলাইহিস সালামের লম্বা ঘটনা, শিক্ষণীয় ঘটনা বাবাজিরা সংক্ষেপে শেষ করে দিব। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে বললেন, আমি একটি নৌকা বানাইলাম, আমি একটি সাফিনা নৌকা বানাইলাম। আমার যারা যারা উম্মত রয়েছে, যারা যারা আমি নবীকে নবী বলে স্বীকার করেছো, যারা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, ফেরেশতার উপর ঈমান এনেছো, জান্নাত জাহান্নামের উপর ঈমান এনেছো, এইরকম তোমরা নৌকার মধ্যে আরোহণ করো। পানি বেশ বাড়তে থাকে, উপর থেকে পানি, আসমান থেকে পানি বর্ষণ হয় আর জমিন থেকে পানি উপরের দিকে উঠে। এরকম করে আস্তে আস্তে বড় বড় পাহাড়গুলি পর্যন্ত ডুবে গেল। আল্লাহু আকবার। চতুর্দিক থেকে পানি শুধু এমন করে ঢেউ আসতে থাকে, লোকদেরকে চুভায় চুভায়, ইঁদুরকে যেমন চুভিয়ে চুভিয়ে মারা হয়, ওই রকম করে পয়গম্বর নূহ আলাইহিস সালামের উম্মত অদ্ভুতপূর্ণ আচরণ যারা করেছে, যারা নবীর সামনে বেয়াদবি করেছে, যারা নবীর সামনে এমন ধরনের বেয়াদবি করেছে, ক্রিটিসাইজ করেছে, উপহাস করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আজকালকার যুগে অনেক মানুষ রয়েছে আলেম ওলামাদেরকে কোনো মূল্যায়ন করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এরাও কিন্তু ওই রকম
যারা ইসলাম বিদ্বেষী ছিল, যারা আল্লাহ দ্রোহী ছিল, তাদেরই প্রোডাক্ট, তাদেরই বংশধর। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন উকদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনুল খামিস ফাতাহালিকান। নবীজি বলেন হয় তুমি আলেম হও, অথবা তুমি আলেমের ছাত্র হও, অথবা তুমি আলেমের কথা শ্রবণকারী হও। যদি এই তিনটার কোনো একটা নাও হতে পারো, তাহলে তুমি আলেমকে ভালোবাসতে বলা হও। এই চারটার যে কোনো একটাতে তুমি থাকো। কিন্তু তুমি যদি এই চারের মধ্যে না থেকে অন্য কোনো 5 নম্বর হও, তার মানে আলেম বিদ্বেষী হও, আলেমের শত্রু হও, ফাতাহালিকান। নবী বলেন অবশ্যই তুমি ধ্বংস হয়ে যাবে। তাহলে বলেন তো, আজকের যুগে আলেম ওলামা বিদ্বেষী নাস্তিকের বাচ্চা আমাদের দেশেও আছে না নাই? আছে না নাই? এই জন্য ইসলাম বিদ্বেষী যারা, কোরআন বিদ্বেষী যারা, ওই সমস্ত নাস্তিকদেরকে এই বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী শুধু নাস্তিক না, অনেক বাতিল ফেরকা রয়েছে। তার মধ্যে আমার বাসা যেহেতু পঞ্চগড়েও একটা দল রয়েছে, বিশ্বব্যাপী যাদের কার্যক্রম, গোটা দেশে যাদের কার্যক্রম চলে, পঞ্চগড় যাদের মার্কাজ, তারা হলো কাদিয়ানি। কথা বলেন ঠিক কিনা? এই কাদিয়ানিরা, যারা কাদিয়ানিকে নবী দাবি করে, এরা ভণ্ড, এরা মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী শেষ নবী। নবীজি বলেন না নবিয়্যা বাদি আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পুরো কোনো নবী নাই। যে ব্যক্তি আমার পুরো নবী দাবি করবে, সে কোশ্চিন কালো নবী নয়, সে মিথ্যাবাদী, সে প্রতারক, সে ধোঁকাবাজ, সে ঈমান চোর। তাকে রুখার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাযযাব ভণ্ড নবীকে চিরতরে উৎখাত করে প্রমাণ করিয়েছিলেন। যুগে যুগে যারাই নবীর দাবিদার আসবে, তাদেরকে আবু বকর সিদ্দিকের মতো করে দুনিয়া থেকে চিরতরে বিদায় করতে হবে, আন্দোলন করতে হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে, সরকারের কাছে দাবি জানাতে হবে আমাদের দেশের কাদিয়ানীরাও কাফের, কাফের, কাফের। কথা বলেন ঠিক কিনা? যারা তাদেরকে কাফের বলবে না, এরাও কাফের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয় কি হবে, শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি সেই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে, শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি সেই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই আন্দোলন থেকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে? ঠিক কিনা? আলেম হয়েছি, ইমাম হয়েছি, কিন্তু সত্য কথা বলতে পারে না। কাদিয়ানির যে ভণ্ড, ইসলাম বিদ্বেষী, এটা উচ্চারণ করতে পারে না। এই আলেম হয়ে, এই ইমাম হয়ে তাহলে কি লাভ হবে? কোনো লাভ হবে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? ঠিক না? প্রিয় ভাইরা, শেষ করে দেই। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নৌকার মধ্যে তুলে নিলেন। চতুর্দিক থেকে বৃষ্টির পানি অজস্র ধারে আকাশ থেকে পড়ে, নিচ থেকে উঠে একবারে পৃথিবীর সব থেকে উঁচা ওই সময়ে যে পর্বত ছিল, সেই পর্বত পর্যন্ত তার ছেলে কেনান, তার ছেলেকে পয়গম্বর নূহ আলাইহিস সালামের ছেলে, সে ওই পাহাড়ের মধ্যে আত্মগোপন করেছিল। এক সময় সেই পাহাড় পর্যন্ত আল্লাহ ডুবিয়ে দিলেন। সে হাবুডুবু খাচ্ছে, আর চতুর্দিকের যে ঝড়ের তাণ্ডবে যে পানির ঘূর্ণায়ন গতি, শুভে শুভে সে মরতেছে। পয়গম্বর নূহ ছেলেকে আত্মরক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করতে চাইলেন, কিন্তু কাফের মুশরিকদের জন্য দোয়া করা যাবে না।
তার দিকে একটু দয়ার নজরে তাকাইতে চাইলেন। আল্লাহ বললেন, পয়গম্বর নূহ, তুমি যদি তোমার এই ইসলাম বিদ্বেষী সন্তানের দিকে তাকাও, নবুয়তের নামটা এখনই কেটে দিব। আল্লাহু আকবার। পয়গম্বর নূহ তার সন্তানের দিকে তাকান নাই। অনেক লম্বা ঘটনা, আজকে বলতে পারলাম না শেষ পর্যন্ত, যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে। সময়ের বাইরে আলোচনা করাটাও আরেকটা বেয়াদবি। সময় তাও 2-1 মিনিট পার হয়ে গিয়েছে। কোন সময় আল্লাহ সুযোগ দিলে আবারও দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলোচনাগুলো হয়েছে রমজান সংক্রান্ত, মা বোনদের পর্দা সংক্রান্ত, নামাজ সংক্রান্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত আলোচনা থেকে আমাকে আপনাকে উপকৃত হয়ে আল্লাহর হুকুম নবীজির সুন্নাহ ভিত্তিক জিন্দেগি গঠন করি ইহকালীন শান্তি পরকালীন মুক্তি লাভে তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন।